বলছো তুমি? নসিমন, আমাকে যে 12 বৎসরের জন্য ওই লঙ্কার বাণিজ্যে যেতে হবে। স্বামী, এ কি কথা শোনালে তুমি আমাকে? আমি কেমন করে তোমাকে 12 বৎসরের জন্য বিদায় দেব স্বামী? না স্বামী, আমি যে তোমাকে কিছুতেই বিদায় দিতে পারবো না স্বামী। না নসিমন, তুমি অবুঝ হয়ো না নসিমন। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও স্বামী। নসিমন। আমি তোমাকে কেমন করে বিদায় দেব? আজ আমাদের বাসরা নসিমন, কোনো মেয়ে কি পারে এই বাসর ঘরে কোনো মেয়ে তার স্বামীকে বিদায় দিতে? আমি যে তোমাকে বিদায় দিতে পারবো না স্বামী। নসিমন, এটা যে আমার ইচ্ছে নয় নসিমন। এ আদেশ আমার পিতার আদেশ নসিমন, এবং ওই দরবেশ বাবার আদেশ। এই আদেশ অমান্য করিলে আমার যে অমঙ্গল হবে নসিমন। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও নসিমন। স্বামী, আমি তোমাকে বিদায় দিতে পারবো না স্বামী। আমি তোমাকে কিছুতেই বিদায় দেব না স্বামী। নসিমন, বিদায় যে তোমাকে দিতেই হবে। বিদায় দাও নসিমন, বিদায় দাও।
কে চটি ইয়া স্বামী গো ও স্বামী রাখি তাম্বা দিয়া রে নসিব আমার এই ফাঁসি ও স্বামী আমি কেমন করে হাসি মুখে বিদায় দাও। আমি যে তোমাকে বিদায় দিতে পারবো না তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। নসিমন, তুমি যত যা কিছুই বলো না কেন, আমাকে যে বাণিজ্যে যেতেই হবে নসিমন। স্বামী এই কথা তুমি বলো না স্বামী, আমি যে কিছুতেই বিদায় দিতে পারবো না। না নসিমন না, আমাকে যে বিদায় দিতেই হবে, আমাকে যে যেতে হবে ওই লঙ্কার বাণিজ্যে। ও স্বামী আমি তোমাকে বিদায় দিয়ে এই প্রাসাদে কেমন করে থাকবো? বাবা আলো, তুমি এখনো যাওনি? আমি জান, বলো আলো। নসিমন তো আমাকে বিদায় দিচ্ছে না। আমি জান, মা নচিমন, তুমি তোমার স্বামীকে খুশি মনে বিদায় দাও। মাগো আপনিও তো একটি মেয়ে মানুষ, এই কথা আপনি কেমন করে ভুলে গেলেন? নচিমন, আপনি একটি মেয়ে হয়ে যদি আমার কষ্টটা না বুঝে, আমার কষ্টটা কে বুঝবে? আমি বুঝি মা, তো বুঝে বিধির লেখন যেতেই হবে আলমকে। মা নচিমন, তুমি অবশ হয়েও না মা, তুমি আমার আলমকে হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। আমি আসি মা, তুমি আর দেরি করো না। বাবা আলম, তুমি নসিমনকে যেভাবে বুঝিয়ে তুমি বিদায় নিয়ে শীঘ্র করে চলে এসো বাবা, দেরি করো না বাবা, দেরি যেন হয় না। ঠিক আছে আমি জান, আমি তাই করব। আমি জান, স্বামী স্বামী গো, আপনি যখন চলেই যাবেন তবে তবে আপনি আমার জন্য কি কি রেখে যাচ্ছেন স্বামী? টাকা থা